হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি আমার জীবনের সবচেয়ে সেরা মুহূর্তের একটা গল্প শেয়ার করব। গল্প শুনলে তোমরা খুব মজা পাবা। পুরো গল্প শুনো, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো চলো গল্প শুরু করি। আচ্ছা, লজ্জা করে না তোর সেজেগুজে অন্য ছেলেদের শরীর দেখাতে? ভাইয়া আমি আসল। আর কিছু বলতে না দিয়ে ভরা মাঠালের মাঝে ভাইয়া আমার ঠোঁট দুটো দখল করে নিল। হাজার চেষ্টা করেও ওকে নিজের কাছে থেকে সরাতে পারছিলাম না। একটু পরে ও নিজেই আমাকে ছেড়ে দিয়ে আমার হাত ধরে টেনে হলো রুমে নিয়ে গেল। হলো রুম থেকে সকলকে বের করে দিয়ে আমার চোখের কাজল মুছে দিল, ঠোঁটের লিপস্টিক মুছে দিল, খোলা চুলগুলো কাটা দিয়ে বেঁধে দিয়ে ওড়না মাথায় দিয়ে দিল। আমি চুপচাপ ওর কাণ্ড দেখছিলাম আর চোখের জল ফেলছিলাম। এতগুলো মানুষের সামনে, স্যারদের সামনে ও আমার সাথে এমন ব্যবহার করবে আমি কখনো ভাবিনি। হঠাৎ দেখলাম ও আমার চোখের পানি মুছে দিচ্ছে। নিজের গায়ের সবটুকু শক্তি দিয়ে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। নিজেকে কি ভাবিস কি তুই? যখন যা ইচ্ছা তাই করবি, তোর সব কথা শুনতে হবে আমাকে। যখন ইচ্ছা সকলের সামনে অপমান করবি, যখন ইচ্ছা খারাপ খারাপ কথা শোনাবি। আমাকে কি তোর মানুষ মনে হয় না? কেন তোকে মানুষ মনে হবে না? তুই তো একটা মানুষ, আর হে শুধু মানুষ না, একটা হট সুন্দর সুইটেবল মেয়ে মানুষ। বাড়িতে বারবার বলেছিলাম বোরখা পরে ভার্সিটিতে আসতে, না আমার কথা তো তোর পছন্দ হয় না। তাই সকলকে শরীর দেখানোর জন্য তা ইট ফিটিং জামা পরে এসেছিস, সাথে এত সাজগুজ। মানে হলো তুই আজ ছেলেদের চায়ের সাথে বিড়ি ফ্রি দিচ্ছিস। তাই টেস্ট করলাম খেতে কেমন। ফার্দার আমার কথার বাইরে কাজ করলে এর থেকেও খারাপ কিছু হবে, যেটা তুই ভাবতেও পারবি না। ছি ভাইয়া, তোর লজ্জা করে না আমাকে এইসব বলতেছি? কান্না করতে করতে হলো রুম থেকে চলে আসলাম। বাইরে আসতেই সকলে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর 1 মিনিটও না দাঁড়িয়ে দৌড়ে সেখান থেকে চলে আসলাম। উদ্দেশ্য বাড়ি যাব। চলেন আপনাদের পরিচয় দিই। আমি নেহা, অনার্স 2 বর্ষের ছাত্রী, আর আজ আমাদের কলেজ এ নবীন বরণ অনুষ্ঠান ছিল। আর যে আমার সাথে এত বাজে বিহেভ করল সে হলো আমার চাচাতো ভাই। ওর নাম নেহাল। ও অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র, খুব ভালো ছাত্র ও। স্যাররা সকলেই ওকে খুব ভালোবাসে, বিশ্বাস ভরসা করে। পুরো কলেজের ক্রাশ ও, কারণ দেখতে অনেক হ্যান্ডসাম, উঁচু, ফর্সা, বডি ফিটনেস কোনো দিক দিয়ে কম না। আমরা এক বাড়িতেই থাকি, আমাদের পরিবার আর ওদের পরিবার। নেহাল সকলের সাথেই খুব ভালো ব্যবহার করে, শুধু একমাত্র আমার সাথে এমন রুডলি ব্যবহার করে। কিরে, এই তো গেলি, এখনই চলে আসলি কেন? মা, এমনি ভালো লাগছে না বলেই চলে আসতেই কাকিমা আমার হাত ধরে বলল, নেহালের মা, আমার মেয়েটার কি হয়েছে? আমার মেয়েটা কি আমাকেও বলবে না? কাকিমা আমার বন্ধুর মতো, সবকিছু আমি তার সাথে শেয়ার করি। তাই কাকিমাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। ঘরে এসে কাকিমাকে সবটা খুলে বললাম। কাকিমা একটু চুপ থেকে আমার কপালে একটা চুমু দিয়ে বলল, আচ্ছা আমি নেহালের সাথে কথা বলবো, ও আর তোর সাথে এমন করবে না। তবে হে, ও যখন মানা করছে তুই এইগুলো না করেই যেতি। জানিস তো ও ছোটবেলা থেকেই এমন, তোকে কোনো ছেলের সাথে মিশতে দেই না, আর না বা যে কোনো পোশাক পরতে দেই। আচ্ছা, আর মন খারাপ করে থাকতে হবে না, চল লুডো খেলি। আমি ও একটা হাসি দিয়ে বললাম, চলো খেলি। আমি আর কাকিমা বাইরে বসে লুডো খেলছিলাম আর মা রান্না করছিল। তখনই নেহাল ভাইয়া খুব রাগ নিয়ে বাড়ির ভেতরে এসে সোজা আমার রুমে গিয়ে আমার সব জামাগুলো বাইরে নিয়ে এসে রান্নাঘর থেকে দেশলাই কাঠি নিয়ে এসে আমার জামাগুলো পুড়িয়ে দিল। আমি অবাকের চরম সীমায় পৌঁছে গিয়ে নেহাল ভাইয়ার দিকে তাকিয়ে আছি। ওকে দেখেই বোঝা যাচ্ছে খুব রেগে আছে। কাকিমা কিছু বলতে যাবে তার আগেই নেহাল ভাইয়া বলল, আম্মু আর ছোটমা, তোমাদের বলছি, আজকের পর থেকে নেহার সকল জামা কাপড় আমি কিনে দেব। আমার কেনা জামা ব্যতীত অন্য কোনো জামা যদিও পরে তাহলে আমাকে আর কেউ তোমরা খুঁজে পাবে না, বলেই বাড়ি থেকে বেরিয়ে গেল। আর আমি আমার জামাগুলোর দিকে তাকিয়ে কান্না করছি। আমার এত সুন্দর সুন্দর জামাগুলো ইকোটা পুড়িয়ে ফেলল। খুব খারাপ লাগছে, আমার সুন্দর সুন্দর জনমাগুলো ও পুড়িয়ে ফেলল। কান্না করতে করতে রুমে চলে আসলাম। কান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি বলতে পারি না। ঘুম ভাঙল নেহাল ভাইয়া ডাকে।
উঠে দেখি 4টা বাজে, তার মানে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে। বিছানা থেকে উঠে ওকে না দেখার ভান করেই ওয়াশরুমে চলে এলাম শাওয়ার নেব বলে। কিন্তু বিপত্তি ঘটল তখন, যখন মনে হলো জামা কাপড় নাই সবগুলো, ওই ইকো ভি লেনটা পুড়িয়ে ফেলেছে। তাই বাধ্য হয়ে আবার বের হলাম। বের হয়ে দেখি আমার খাটে লম্বা হয়ে শুয়ে আছে। আমাকে দেখেই একটা শপিং ব্যাগ ছুঁড়ে দিয়ে বলল, শাওয়ার নিয়ে এটা পরে আয়, আর বাকি জামাগুলো আলমারিতে রাখা আছে। এই তুই নিজেকে কি ভাবিস বলতো ভাইয়া? তুই যখন যেটা বলবি তখন আমাকে সেটাই করতে হবে, তাই না? যত সব আমি পরব না, তোর দেয়া জামা বুঝতে পেরেছিস তুই পরব না, এবার আমার ঘর থেকে বেরিয়ে যা। খাট থেকে নেমে হাতে শার্ট ভাঁজ করতে করতে বলল, ও আগে বলবি তো যে আমার হাতে তোর জামা পরতে ইচ্ছে করছে। ওকে চল, আমার কোনো প্রবলেম নাই। শেষবারের মতো বলছি, 1 মিনিট সময় দিলাম, শাওয়ার নিয়ে বাইরে আই বলে আমার কাছে আসতেছে দেখে দিলাম এক দৌড়। শালা হারামি, দেখিস তোর কোনো দিন ভালো হবে না। তোর বউ হবে একটা পেতনি, তোর 2-4টা নাইজেরিয়াদের মতো বাচ্চা হবে। আমাকে বলে 1 মিনিটের মধ্যে শাওয়ার নিয়ে বের হতে সাহস কত? বের হব না আমি, দেখি তুই কি করিস। কিরে, তোর শাওয়ার নেওয়া এখন ও শেষ হয়নি? না মানে আসলে ভাইয়া হয়নি। মিথ্যা বললাম। তাই নাকি? এখনও হয়নি? জানিস নেহা, আমার ও তোর সাথে শাওয়ার নিতে ইচ্ছে করছে। শুধু শাওয়ার না, আরও অনেক কিছু করতে ইচ্ছে করছে। দাঁড়া তুই থাক, আমিও আসি। ওর বলতে যেটুকু দেরি হয়েছে আমি তার আগেই বের হয়েছি। কিরে, তুই না বললি তোর গোসল শেষ হয়নি? না মানে আসলে ভাইয়া হয়েছে। আর মিথ্যা বলতে হবে না। খাটে শুয়ে পড়ে ফোন টিপতে টিপতে বলল, টেবিলে দেখ খাবার আছে, নিজে খা আর আমাকেও খাইয়ে দে। হে বলল, হলো, এই তুই কেড়ে যে তোকে আমি খাইয়ে দেব। যা তো এখান থেকে, অনেকক্ষণ হলো যা লাতন করছিস, বিরক্ত লাগছে আমার। বলে ওর দিকে তাকাতেই দেখলাম দুটো লাল রক্তিম বর্ণ চোখ আমার দিকে তাকিয়ে আছে। কি বললি তুই আবার বল দেখি, দাঁতে দাঁত চিপে। না কিছু বলিনি তো। আমি কি কিছু বলতে পারি বলো? চল খাবি না, আয়। বলেই খাবারের প্লেট হাতে নিয়ে ওর মুখের দিকে এক লোকমা ভাত দিলাম। ও খেয়ে আমাকে বলল, তুইও খা। দুজনে চুপচাপ খেয়ে নিলাম। খাওয়া শেষে বিছানায় টান হয়ে শুয়ে আমাকে টেনে ওর মাথার কাছে বসিয়ে দিয়ে আমার হাতটা ওর মাথায় দিয়ে বলল, খুব মাথা ব্যথা করছে, একটু টিপে দে। আমি মাথা টিপে দিচ্ছি আর বলছি, আচ্ছা ভাইয়া, তুই সবসময় আমার সাথে এমন করিস কেন? আমি কি করেছি বল যে তুই আজ কলেজের সকলের সামনে আমাকে অপমান করলি? জানি আমার কত খারাপ লাগছিল। হঠাৎ ও বালিশ থেকে মাথা সরিয়ে আমার কোলে মাথা রাখল, এতে যেন আমি বরফ হয়ে গেলাম। কি করছে ও? আমার ভাবনার মাঝেই ও আমার কোমরটা জড়িয়ে ধরে বলল, সরি, আমি এমনটা করতে চাইনি, রাগের মাথায় এমন করেছি। আসলে তোর ওর নাটা ঠিক ছিল না, আর তোর কাপড় শরীরের সাথে লেপটে ছিল। অথচ তুই খুব ভালো করেই জানিস মুসলিম মেয়েদের উপর পর্দা করা ফরজ, সেখানে বোরকা পরে পর্দা করা তো দূরের কথা, ঠেলাঢালা পোশাকও পরিসনি। সেটা নিয়ে কিছু ছেলেরা বাজে বাজে কথা বলছিল, তাই নিজেকে ঠিক রাখতে পারিনি। তোর সাথে রুড বিহেভ করে ফেলেছি, সরি। আর হে, আলমারিতে একটা বোরখা আছে, কাল থেকে ওটা পরে বাইরে যাবি। এবার যেন আমার কথার কোনো নড়চড় না হয় বলে দিলাম। এবার কথা না শুনলে একদম মেরে ফেলবো, মনে রাখিস। বলেই রুম থেকে চলে গেল। আর আমি হাবলার মতো ওর যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। এর মতি গতি আমি সত্যি কিছু বুঝি না, কখন কি বলে কখন কি করে, আমার তো মনে হয় ও নিজেও জানে না। সন্ধ্যার দিকে কফি হাতে ছাদে দাঁড়িয়ে আছি, একটু করে কফিটা খাচ্ছি। হঠাৎ নেহাল এসে বলল, নেহা কফিটা দে তো, মাথা ব্যথাটা এখন ও যায়নি। না রে ভাইয়া, এটা আমি খাইছি, তুই দাঁড়া, আমি মাকে বলছি তোকে আর একটা কফি দিয়ে যাবে। বলেই পা বাড়াতে যাব, তার আগেই ও বলল, এই কফিটা যদি তুই আমাকে না দেস তাহলে তোর ঠোঁটটা আর তোর ঠোঁট থাকবে না, আই প্রমিস, ওটা আমার দখলে চলে আসবে।